দশম শ্রেণী তোমাদের আজকের বিষয় হচ্ছে ভূগোলের বজ্র ব্যবস্থাপনা। বজ্র ব্যবস্থাপনা এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। মাধ্যমিকে টোটাল 8 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে। বজ্র ব্যবস্থাপনা সম্পর্কে জানতে গেলে আগে জানতে হবে যে বজ্র কি। তোমরা কিন্তু প্রত্যেকেই বজ্র সম্পর্কে কম বেশি সবাই জানো যে প্রত্যেক দিনকার জীবনে আমাদের প্রচুর পরিমাণে বজ্রের উপস্থিতি ঘটে, আমাদের সচেতনভাবে বা অসচেতনভাবে থাকে। উন্নত দেশগুলিতে তো প্রচুর থাকে, কিন্তু ওদের একটা বিষয় রয়েছে, সঠিক ম্যানেজমেন্ট রয়েছে। আমাদের হয়তো সঠিক ম্যানেজমেন্টটা ঠিকঠাক নেই। তবুও দেখো এই বজ্রের আমরা যদি প্রত্যেক দিনকার যে বজ্রগুলো সেগুলোকে যদি আমরা সঠিক ব্যবস্থাপনা না করতে পারি তাহলে কিন্তু পরিবেশটা কি হবে, বজ্রের স্তূপে পরিণত হবে। তো যাই হোক, আজকে যেটা আমরা জানবো যে বজ্র কি। বজ্র কি? এই বজ্র শব্দটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ওয়েস্ট, WASTE, ওয়েস্ট। এই ওয়েস্ট কথাটি হচ্ছে আমাদের ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে বজ্র। বজ্র কি? বজ্র হচ্ছে যে আমরা যে সমস্ত জিনিসগুলো কঠিন, তরল বা গ্যাসীয় রূপে পরিবেশে ফেলে দিই, অর্থাৎ আমাদের কোনো আর কাজে লাগে না, যেগুলোকে আমরা অবাঞ্ছিত হিসেবে পরিবেশে নিক্ষেপ করি, সেগুলোই বজ্র। আবার এভাবেও বলতে পারো যে তরল, কঠিন, গ্যাসীয় রূপে পরিবেশে আসা মানুষের ব্যবহার্যের অবশিষ্টাংশ যেগুলি আমরা পরিবেশে ফেলে দিই বা নিক্ষেপ করি, সেগুলিকে আমরা বজ্র বলতে পারি। তাহলে বজ্র শব্দটি সম্পর্কে তোমরা মোটামুটি জানলে কি জিনিস। এবার এর কিছু বৈশিষ্ট্য তোমরা কিন্তু জেনে নেবে। বৈশিষ্ট্য কোনগুলো? না, এই বজ্র কিন্তু কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিনটি রূপেই আমাদের পরিবেশে আসে। এটা একটা ফার্স্ট। 2 নম্বর দেখো পয়েন্ট, যে গ্রাম থেকে শহরে এই বজ্রের উপস্থিতি সব থেকে বেশি পরিমাণে দেখা যায়। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই বজ্র পরিবেশের কুপ্রভাব বা পরিবেশ দূষণ ঘটায়। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এই বজ্রগুলির মধ্যে কঠিন বজ্রের পরিমাণই সব থেকে বেশি। এটা 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে এই বজ্রের বেশিরভাগ অংশ কিন্তু বিভিন্ন জীবাণু দ্বারা আমাদের বিয়োজিত হয় বা বিশ্লিষ্ট হয়। আর লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের এই বজ্রকে যদি আমি সঠিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু সম্পদে পরিণত করতে পারি। সেক্ষেত্রে কি হবে, আমাদের পরিবেশের অনেকটা ক্ষতি কম হবে। যাই হোক, তাহলে আমরা বজ্রের বৈশিষ্ট্যগুলো জানলাম। এরপর আমরা কি জানবো, বজ্রের শ্রেণী বিভাগ। আজকে যেটা মূল বিষয় সেটা হচ্ছে বজ্রের শ্রেণী বিভাগ। এই বজ্রের শ্রেণী বিভাগ করতে গেলে দেখো তোমাদের অনেকগুলো সমস্যা তৈরি হয়, অনেক সময় গুলিয়ে যায়। সেই জন্য আমি এখানে তোমাদের পাট করে আলোচনা করছি। ফার্স্ট হচ্ছে প্রকৃতি অনুযায়ী। প্রকৃতি অনুযায়ী বজ্রকে আমরা কি কি ভাগে ভাগ করব, মানে প্রকৃতি অনুযায়ী বা পার্থিব পরিবেশে আমরা বজ্রকে কি কি রূপে পাই। 3টে রূপে পাই। ফার্স্ট হচ্ছে কঠিন বজ্র। এই কঠিন বজ্র কি না, আমাদের দৈনন্দিন ব্যবহার্যের যে কঠিন অবশিষ্টাংশ সেগুলোই কঠিন বজ্র। দেখো বাড়ির পরিবেশে ধুলো ময়লা থেকে শুরু করে, বিভিন্ন কাগজ থেকে শুরু করে, ছেঁড়া কাপড় থেকে শুরু করে, পলিথিন, প্লাস্টিক, বিভিন্ন ধাতব টুকরো থেকে শুরু করে, এছাড়াও আমরা বিভিন্নভাবে কঠিন বস্তু বিভিন্ন শিল্প কলকারখানা থেকে পাই বা নির্মাণ শিল্প থেকে পাই বা খনি শিল্প থেকে পাই। এগুলো সবই কিন্তু আমাদের কঠিন বজ্র। এই কঠিন বজ্রের 2-একটা বৈশিষ্ট্য দেখো, এরা পরিবেশে কিন্তু সহজে মেশে না, অনেক দিন ধরে পরিবেশের উপস্থিতি থাকে। এগুলো জলে দ্রবীভূত হয় না, এটাও একটা বিষয়, কিন্তু জল ছাড়াও এগুলোকে অন্যভাবে পরিবহন বা পরিবাহিত করা যায়, এটা একটা বিষয়। এই কঠিন বজ্রের পরিমাণই কিন্তু আমাদের সব থেকে বেশি, আমাদের পরিবেশের সব থেকে বেশি কঠিন বজ্র। নেক্সট হচ্ছে তরল বজ্র পদার্থ। তরল কি না, আমাদের দৈনন্দিন ব্যবহার্যের ফলে যে সমস্ত তরল অবশিষ্টগুলো পরিবেশে এসে জমা হয় সেগুলো হচ্ছে তরল বজ্র পদার্থ। তরল বজ্র পদার্থগুলির মধ্যে দেখো বাড়ির পরিবেশে কি হচ্ছে, রান্নার যে উচ্ছিষ্ট জলটা সেটা রয়েছে, চাল ধোয়ার জল থেকে শুরু করে, এছাড়াও যে বাথরুম থেকে যে সমস্ত আমাদের সাবান ধোয়া জল বা ডিটারজেন্ট, শ্যাম্পু ইত্যাদি যে সমস্ত, এছাড়াও আমাদের যে সমস্ত মলমূত্র যেগুলো যাচ্ছে ড্রেনেজ প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেটাও কিন্তু তরল বজ্রেরই অন্তর্গত। এরপর এই তরল বজ্রের বৈশিষ্ট্যগুলো এবার একটুখানি দেখে নিই।
বৈশিষ্ট্য যেগুলি সেগুলি হচ্ছে যে এরা কিন্তু খুব সহজেই পরিবেশে মিশে যেতে পারে, মানে মাটি এবং জলকে ভীষণভাবে দূষণ ঘটায়। এটা একটা বিষয় তোমরা মাথায় রাখবে। আর কি করে, আমাদের জলে মিশে জলের বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে কি হয়, ইউট্রোফিকেশন বা অতি পৌষ্টিকতা সৃষ্টি হয় জলে, যার ফলে কি হয়, জলে বসবাসকারী জীবগুলো তাদের মধ্যে অক্সিজেনের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং শেষে কি হয়, তারা মারা যায়। একে বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি। এরপর লাস্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্যাসীয় বর্জ্য পদার্থ। গ্যাসীয় বর্জ্য পদার্থ কি, পরিবেশে যেগুলি গ্যাসীয় রূপে আসে, সেটা বাড়ির রান্নার ধোঁয়া থেকে শুরু করে বিভিন্ন বাড়ির ব্যবহৃত মশা জ্বালানোর কয়েল থেকে শুরু করে বিভিন্ন ধূপ, এছাড়াও বিভিন্ন বিড়ি সিগারেটের ধোঁয়া থেকে শুরু করে এগুলো সবই প্রাকৃতিকভাবেও আসে প্রচুর পরিমাণে। প্রাকৃতিকভাবে আমাদের আগ্নেয়গিরি থেকে যে সমস্ত ধোঁয়া উঠছে সেগুলো, বিভিন্ন জৈব গ্যাস, সেগুলো পরিবেশে ক্ষতি করছে। এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন কার্যপ্রণালী বেশি দায়ী। গ্যাসীয় বর্জ্য সৃষ্টির ক্ষেত্রে আমাদের মানুষের সব থেকে বেশি বড় ভূমিকা রয়েছে। বিভিন্ন সিএফসি গ্যাস থেকে শুরু করে, এছাড়াও বিভিন্ন রকম আমাদের যে সমস্ত গবেষণাগার, সেখান থেকেও বিভিন্ন দূষিত গ্যাসীয় পদার্থ সেগুলো পরিবেশে মিশছে। এর বৈশিষ্ট্য কি, বায়ু দূষণ করে সব থেকে বেশি বায়ু দূষণ করে। এছাড়া কি করে, বায়ুর উষ্ণতা, যেটা গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি করে, বিশ্ব উষ্ণায়ন ঘটাতে সক্ষম হয়। হ্যাঁ, সব থেকে বেশি পরিমাণে কিন্তু এই গ্যাসীয় দূষণটাই আমাদের কাছে সব থেকে বেশি ক্ষতিকর। এরপর দেখো, আমরা উৎস অনুযায়ী বজ্রের শ্রেণীবিভাগ করব। উৎস অনুযায়ী বজ্রকে কিন্তু আমরা 7টি দেখো ভাগ রয়েছে। ফার্স্ট হচ্ছে গৃহস্থালীর বজ্র। গৃহস্থালীর বজ্র কি জিনিস না, বাড়ির পরিবেশে যে সমস্ত বজ্রগুলো আসে আমাদের দৈনন্দিন জীবনে, প্রত্যেক দিনের প্রাত্যহিক জীবনে, দেখো গৃহস্থালী থেকে একটা বড় রকমের আমাদের ওয়েস্টেজ আসে। সেগুলো তোমার ডিমের খোলা থেকে শুরু করে বিভিন্ন রান্নার বা তরকারির খোসা থেকে শুরু করে প্লাস্টিক, পলিথিন ইত্যাদি, এবং বিভিন্ন রকম তরল বজ্রের মধ্যে বিভিন্ন ডিটারজেন্ট বা সাবান যেটা বললাম, এবং আমাদের পয়ঃ প্রণালী ব্যবস্থার মধ্যে দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে বর্জ্য পরিবেশে মিশছে। শিল্প কলকারখানা থেকে, বিশেষ করে কৃষিজাত শিল্প যেমন চামড়াজাত শিল্পের ক্রোমিয়াম যৌগ বা কাগজ শিল্পের সেলুলোজ, এই সমস্ত আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের থেকেও কিন্তু প্রচুর বজ্র পরিবেশে মেশে। এগুলো সবই কিন্তু আমাদের শিল্পজাত বজ্র। এছাড়াও বিভিন্ন কলকারখানার যে জিনিসগুলো রয়েছে, ভাঙা যন্ত্রাংশ থেকে শুরু করে আমাদের বিভিন্ন রকম নোংরা মোবাইল, ব্রিজ ইত্যাদি, এগুলো সবই কিন্তু শিল্প বজ্র। 3 নম্বর পয়েন্টটা দেখো, সেটা হচ্ছে কৃষিজ বজ্র। কৃষিকার্যের ফলে যে অবশিষ্টাংশগুলো আমরা দেখতে পাই, বিভিন্ন আগাছা থাকে, ডালপাতা, খড় ইত্যাদি, এছাড়াও বিভিন্ন রকম কীটনাশক যেগুলো বিশেষ করে জলে এসে মেশে, এগুলো পেস্টিসাইড, এগুলো রয়েছে। পৌরসভার বজ্র, এটা একটা বিরাট স্তূপীকৃত, তোমরা দেখবে শহর অঞ্চলের দিকে জায়গায় জায়গায় ডাস্টবিন উপচে পড়ছে, সেখানে কি নেই, প্লাস্টিক থেকে শুরু করে বিভিন্ন ফুলের মালা, পচা শাক সবজি, ফলমূল থেকে শুরু করে বিভিন্ন ফয়েল প্রচুর পরিমাণে রয়েছে, এবং ড্রেনের মাধ্যম দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে তরল বজ্র আমরা দেখতে পাই, পৌর বজ্র। আরেকটা হচ্ছে 5 নম্বর জৈব বজ্র পদার্থ। জৈব বজ্র পদার্থ কি, এটি বেশিরভাগই আমাদের কৃষিকার্যের ফলে আসে এবং আমাদের গৃহস্থালী পরিবেশ থেকে আসে। শাকসবজির খোসা থেকে শুরু করে, মাছের আঁশ থেকে শুরু করে বিভিন্ন, এছাড়াও পশু প্রাণীর মৃতদেহ, এগুলো সবই কিন্তু জৈব বজ্র হিসাবে রয়েছে। গোবর থেকে শুরু করে পশুদের মল যেটা, সেগুলো সবই জৈব বজ্র। 6 নম্বর পয়েন্ট হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বজ্র। চিকিৎসা সংক্রান্ত বজ্র কি না, বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাব বা হসপিটাল, নার্সিংহোমে যে সমস্ত অব্যবহৃত যে সমস্ত সুচ এবং ব্যান্ডেজ, স্যালাইনের বোতল ইত্যাদি যেগুলো রয়েছে, সেগুলো সবই কিন্তু, এবং ওষুধের ফয়েল বিভিন্ন, এগুলো সবই কিন্তু চিকিৎসা সংক্রান্ত বজ্র। এই চিকিৎসা সংক্রান্ত বজ্রের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, সংক্রামক অসংক্রামক দুরকমই রয়েছে এই চিকিৎসা সংক্রান্ত বজ্রে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে তেজস্ক্রিয়। এটা বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক অস্ত্র নির্মাণ কারখানা থেকে ইউরেনিয়ামের বা থোরিয়ামের বিভিন্ন যৌগগুলো যেগুলো দূষিত অবস্থায় পরিবেশে মেশে, যেমন আয়োডিন 131 বা টাইট্রিয়াম, এগুলো হচ্ছে সবই কিন্তু তেজস্ক্রিয় বজ্র। এছাড়াও ছাই, ভারী জল, এগুলো সবই তেজস্ক্রিয় বজ্র। এইবার দেখো, আমরা বিশ্লেষ্যতা বা ভঙ্গুরতা অনুযায়ী
অর্থাৎ এই জৈব যে বজ্রগুলো রয়েছে, এই বজ্রগুলো পরিবেশে রয়েছে, সেগুলোর মধ্যে আমাদের যেগুলো জৈব ভঙ্গুর, অর্থাৎ যেগুলো অণুজীবী বা জীবাণুদের দ্বারা যেগুলো বিশ্লিষ্ট হয়, সেগুলো হচ্ছে জৈব ভঙ্গুর বজ্র পদার্থ। অর্থাৎ এগুলো কি হয়, পরিবেশে খুব তাড়াতাড়ি মিশে যায় এবং পরিবেশে সেরকম ক্ষতি করে না। এর মধ্যে আমাদের বিভিন্ন ফল, শাকসবজির খোসা থেকে বিভিন্ন প্রাণীর মৃতদেহ, এগুলো সবই কিন্তু জৈব ভঙ্গুর বজ্র, পরিবেশে মিশে যায়। আর একটা রয়েছে জৈব অভঙ্গুর বজ্র, এগুলো কিন্তু পরিবেশে সহজে বিশ্লিষ্ট হয় না বা পরিবেশে মেশে না, অনেক দিন থেকে যায়। এগুলোর মধ্যে আমাদের কি হয়, কাঁচের টুকরো, প্লাস্টিকের টুকরো বা পলিথিন, এক্সরে প্লেট, এই যেগুলো বললাম এগুলো হচ্ছে সবই জৈব অভঙ্গুর, অর্থাৎ পরিবেশে এগুলো কিন্তু সহজে মিশে যায় না এবং পরিবেশে ক্ষতি করে। আর একটা তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে বিষক্রিয়া অনুযায়ী বজ্রের একটা শ্রেণীবিন্যাস আমরা করব, সেটা হচ্ছে বিষাক্ত বজ্র এবং অবিষাক্ত বজ্র। বিষাক্ত বজ্র কোনগুলো? বিষাক্ত বজ্র হচ্ছে যেগুলো আমাদের মানুষ বা আমাদের প্রাণী জগতের ওপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করে। কি করে? যে মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি করে, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এর উদাহরণগুলো তোমরা দেখো, সীসা, পারদ, ক্যাডমিয়াম, এই সমস্ত যে সমস্ত আমাদের ধাতুগুলো পরিবেশে আসছে, সেগুলো প্রচণ্ডভাবে ক্ষতি করে। এছাড়াও আমাদের প্রত্যেক দিনের জীবনে যে সমস্ত গ্যামাক্সিন থেকে শুরু করে ডিডিটি পাউডার, এই সমস্ত পরিবেশে কিন্তু প্রচুর পরিমাণে আর্সেনিক, এগুলো সবই কিন্তু বিষাক্ত বজ্র। অবিষাক্ত বজ্র কোনগুলো? বিষাক্ত বজ্র ছাড়া আর যেগুলো রয়েছে সবই অবিষাক্ত। তার মধ্যে আমাদের গৃহস্থালির যে কোনো জিনিস হতে পারে, এছাড়াও আমাদের বিভিন্ন শিল্প থেকেও আসতে পারে, যেগুলো পরিবেশে দূষণ কম ঘটায় বা ঘটায় না বলতে পারো, সেগুলো হচ্ছে আমাদের অবিষাক্ত বজ্র পদার্থ। এবার তোমরা মোটামুটিভাবে বজ্রের শ্রেণীবিভাগ প্রকৃতি অনুযায়ী, উৎস অনুযায়ী, বিশ্লেষ্যতা বা ভঙ্গুরতা অনুযায়ী এবং বিষক্রিয়া অনুযায়ী তোমরা জানলে। আর একটা তোমরা বজ্র সম্পর্কে জানবে, যেটা অনেকটা পরে এসছে, সেটা হচ্ছে ই বজ্র বা ইলেকট্রনিক্স বজ্র। এটা কিন্তু উন্নত দেশগুলিতে সব থেকে বেশি এর ব্যবহার দেখা যায়। ই বজ্র হচ্ছে বিভিন্ন রকম আমাদের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, যেগুলো ভাঙা অবস্থায়, যেমন মোবাইল থেকে শুরু করে আমাদের টিভি, কম্পিউটার, এই সমস্ত, এছাড়াও বৈদ্যুতিক শিল্প থেকেও যে সমস্ত আমাদের অবশেষ যেগুলো আসে, সেগুলো যেমন পোড়া তার, কয়েল ইত্যাদি, এগুলোও কিন্তু আমাদের সবই আমাদের ই বজ্র বা ই ওয়েস্টেজ হিসাবে আমরা বলবো। অর্থাৎ একে এক কথায় আমরা ইলেকট্রনিক্স বজ্র পদার্থ বলতে পারি। তাহলে আমরা মোটামুটিভাবে শ্রেণীবিভাগটা জানতে পারলাম। এইবার আমরা এখানে একটা বিশেষ অংশ, একটা জিনিস জানবো শেষে, সেটা হচ্ছে এই বজ্রের প্রভাব পরিবেশের ওপর কেমন, অর্থাৎ পরিবেশের ওপর বজ্রের প্রভাব কতখানি, এটা আমাদের জানতে হবে। দেখো, তোমরা জানো বজ্র জিনিসটা তো খুব ভালো জিনিস নয়, অর্থাৎ পরিবেশে নিশ্চয়ই এটি সবসময় ভালো কাজ করবে না, অর্থাৎ পরিবেশে কিছু কুফল তৈরি করবে। তার মধ্যে ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে আমাদের দৃশ্য দূষণ ঘটাবে, অর্থাৎ সৌন্দর্যায়ন যেটা পরিবেশে, সেটা নষ্ট করবে। যত্রতত্র নোংরা আবর্জনা পড়ে থাকলে কি হবে, সেখানে মশা, মাছি, বিভিন্ন রকম কুকুর বা শকুন, এই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকবে, দেখতে খারাপ। এবং দৃশ্য দূষণের সঙ্গে সঙ্গে আমাদের কি হবে, আমাদের দুর্গন্ধ ছড়াবে, মোটামুটি মনেরও একটা মনের একটা প্রভাব তৈরি করবে। 2 নম্বর হচ্ছে পরিবেশকে দূষণ করবে। পরিবেশে কিভাবে দূষণ করবে না, জল দূষণ করবে। তোমরা জানো যে জলে যদি এই দূষণ হয়, তাহলে জলকে অবশ্যই দূষিত করবে। এছাড়াও কি হয়, মাটি দূষণ করবে, বায়ুকে দূষণ করবে, অর্থাৎ পরিবেশের টোটাল দূষণটা কিন্তু করবে। আর কি করবে, বিভিন্ন রোগ, জীবাণু, এগুলো কিন্তু ছড়াবে পরিবেশে। ভৌম জলের কিন্তু আমাদের মাটির তলায় যে জলটি রয়েছে, জলের স্তর, সেখানে আমাদের এই সমস্ত তরল বজ্রগুলো যদি ছুঁয়ে নিচে পড়ে, তাহলে আমাদের পরিবেশে কিন্তু ভৌম জলও কিন্তু দূষিত হচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে পারো যে পরিবেশের বাস্তুতন্ত্রটাই বিনষ্ট হবে এর ফলে। কিন্তু এর কিছু সুফলও দিক রয়েছে, শুধু কুফল নয়, সুফলও রয়েছে। সুফল জিনিসগুলোর মধ্যে আমরা, যদিও কম, সুফল জিনিসটা কম, কি করতে পারি না, আমরা এই সমস্ত বজ্রগুলোকে ব্যবহার করতে পারি, পুনর্ব্যবহার করতে পারি, বা রিসাইকেলিং বা তোমাদের পুনর্নবীকরণ যেটাকে বলছে, সেটার মাধ্যমে আমরা কিছু সম্পদ তৈরি করতে পারি। অর্থাৎ যে সমস্ত সম্পদগুলো আমাদের গচ্ছিত সম্পদ, সেগুলোকে আমরা কিছুটা হলেও সাশ্রয় করতে পারি। যেমন জৈব গ্যাস আমরা ব্যবহার করতে পারি,
আমরা গোবর থেকে জৈব গ্যাস তৈরি করতে পারি, আবর্জনা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করতে পারি এবং কম্পোস্ট সার তৈরি করতে পারি। তাহলে এর ফলে কি হচ্ছে, আমাদের বেশ কিছু সম্পদ তৈরি হচ্ছে। এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের পরিবেশের ওপর বজ্রের প্রভাব। তাহলে তোমরা আজকে যেটা জানতে পারলে বজ্র কি, বজ্রের শ্রেণী বিভাগ, এবং আমরা যেটা জানলাম যে ইলেকট্রনিক্স বজ্র কি এবং পরিবেশের ওপর বজ্রের প্রভাব। তাহলে মোটামুটিভাবে তোমরা যারা মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা এই চ্যাপ্টার প্রথম অংশটি তোমরা আজকে পাঠ করলাম। এর পরের দিন আমরা বজ্র ব্যবস্থাপনা এবং তার বিভিন্ন দিকগুলো আমরা আলোচনা করব। এখান থেকে আমাদের মাধ্যমিকে মোট 8 নম্বরের প্রশ্ন থাকে, তার মধ্যে 3 নম্বরের একটি, 2 নম্বরের একটি এবং 1 নম্বরের 3টি, মোট 8 নম্বরের প্রশ্ন আসে। আজকে তাহলে এইটুকুই তোমাদের থাকলো। নেক্সট ক্লাস আবার আমি বজ্র ব্যবস্থাপনা আলোচনা করব। ঠিক আছে।